হে গাইস, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে তোমাদের জন্য আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন, কিন্তু এতে আমি পেঁয়াজ দেব না। এটা উইদাউট পেঁয়াজ, শুধু রসুন, টমেটো, লঙ্কা, আদা, জিরে এসব দিয়ে তৈরি করে দেখাবো। তো তোমরা দেখো, প্রথমেই আমি চিকেন নিয়ে এসেছি। নিয়ে এসে চিকেনটাকে ভালো করে প্লাস্টিক থেকে বার করছি। এরপর আমি এটাকে ভালো করে ধুয়ে নেব, একদম ফ্রেশ করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ চিকেন আমি এখন বার করছি। তো এখানে প্রায় 2 কিলো চিকেন আছে। এখন চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখো, ভালো করে দেখে নাও। চিকেনটাকে এখন আমি পরিষ্কার করে ধোবো। তো দেখো, এখন আমার প্রায় মাংসটা ধোয়া হয়ে এসছে। আর এই যে লাস্টের পিসটা দেখছিলে, এটা মনে হয় কাটতে গিয়ে উনি ভুলেই গেছিলো। অনেক বড় একটা পিস দিয়ে দিয়েছিল। তাই আমি ভাবলাম এত বড় একটা পিস, এটা যদি বানাই না, এর ভিতরে সবজির ঝাল মশলা ঢুকবে না কিছু, তো খেতে একদম ভালো লাগবে না। এই জন্য আমি এটা চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিলাম। কাটার পরে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি মাংসটা কোথায় রেখেছি। যে ঝাঁঝরিওয়ালা কড়াইয়ের মতন হয়, গামলার মতন হয় বা থালার মতন হয়, মাংসটা কিন্তু আমি ওর মধ্যেই ধুয়ে রাখি। কেন কি, মাংস ধোয়ার পর ওর মধ্যে যে একটা জল জমে যায়, ওটা মাংস যখন বানাবো
2বার 3বার করে আমি ভালো করে ধুয়ে নেব মাংসটাকে। ধোয়ার পরে ধোয়া কমপ্লিট হয়ে যাবে আমার মাংস। তো দেখো, এবারে আমার মাংস ধোয়া পুরো কমপ্লিট। আমি হাতটা হ্যান্ড ওয়াশ করে নিয়েছি, এখন আমি ভালো করে মুছে নিচ্ছি হাতটা। তারপর আমি তোমাদেরকে দেখাবো কি আমি মাংস কী দিয়ে তৈরি করব মশলা। তো দেখো, এখানে আমি 2টো টমেটো নিয়েছি, 3 থেকে 4টে এলাইচি, একটু দারচিনি, একটু সাদা জিরে, 3টে 4টে তেজপাতা। এ দেখো রসুন, 2 কিলো মাংসের জন্য এতটা রসুন ঠিক আছে। আর আমরা গুঁড়ো পাউডার লঙ্কা খাই না, তো শুকনো লঙ্কা পিষে নেব। আদা, তো এগুলোকে এখন আমি রাফলি চপ করে মিক্সারে দিয়ে দেবো। আর এ দেখো আলু কেটে রেখেছি আমি। তো আলু আর ঝোলটা আমাকে ভালো লাগে, এই জন্য আমি আলু একটু বেশি করে দিই। তো দেখো, আমি এখন এগুলোকে মিক্সারে পুরো পিষে মশলা তৈরি করব এর। তারপরে আমি বানানোর প্রসেসে চলবো। তো দেখো, সঙ্গে থাকো। তো দেখো, এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। তো এবারে কড়াইটা গরম হলে আমি এখানে সর্ষের তেল ঢালবো কড়াইয়ে। দেখো, এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি। তেলটা যতটুকু পরিমাণ তেল লাগে তোমরাও তোমাদের মাপ হিসাবেই দেবে। এরকম না কি আমি বেশি দিচ্ছি তুমি কম দিচ্ছ। তুমি যেরকম হিসাবে বানাতে চাও ওরকম বানাতে পারো। তো দেখো, আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে তুলে নেব। তো এখন আলুগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আলুগুলো প্রায় আমার ভাজা হয়েই এসছে। ভালো করে ভেজে, এরকম নাকি পুরো লাল লাল করে ভাজতে হবে, একটু হালকা গোল্ডেন ব্রাউন হলেই চলবে। তো দেখো, এখন আমার প্রায় আলু ভাজা হয়েই এসছে। একটু অপেক্ষা করছি, কেন কি আলুগুলোর সাইজ একটু বড় রেখেছিলাম আমি। কেন কি আলু না আজকাল অনেক জলদি গলে যাচ্ছে, তাই একটু বড় বড়ই রেখেছিলাম। তো দেখো, এবারে আমি আলুগুলোকে ভেজে তুলে নিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে। তো আমি এখন ভালো করে এগুলোকে উঠিয়ে রাখবো। এবারে আমি এই তেলটাতেই তেজপাতা, ইলাইচি, দারচিনি, সাদা জিরে এগুলো দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, এখন ইলাইচি আর দারচিনি এটা দিয়ে দিলাম। এবার দেখো, আমি অল্প একটু সাদা জিরে দেবো এর মধ্যে। এবার এই মশলাগুলো একটু ভাজা হবে। ভাজা হওয়ার পরে আমি এর উপরে মাংসটা দিয়ে দেব। দেখো, মশলাটা একটু তেজপাতা, ইলাইচি, দারচিনি একটু ভাজা হয়েছে এটা। এখন আমি এর মধ্যে কাঁচা মাংসটা আগে দিয়ে দেবো। তো দেখো, মাংসটা আমি এবারে দিয়ে দিচ্ছি এক এক করে। সব মাংসটুকু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো দেখো, মাংসগুলো আমি সবটুকু দিয়ে দিয়েছি এখন। আর এখন আমি যেই মশলাগুলো পিষে তৈরি করেছি সেটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে টমেটো, রসুন, আদা, শুকনো লঙ্কা, একটু জিরে এগুলো দিয়ে পিষে আমি মশলা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে একে একে আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতন, আর ধনে পাউডার এটাও নিজের স্বাদ মতন, আর কী দেবো, লবণ। হ্যাঁ, নুনটাও নিজের স্বাদ মতন হিসাবেই দেবে। এরম না কি আমি আমার মাংস হিসাবে 3-4 চামচ দিয়েছি তো তুমিও তাই দেবে, তাহলে কিন্তু একদমই খারাপ হয়ে যাবে। তো লবণটা নিজের স্বাদ মতোই রাখবেন। তো দেখো, এখন আমার এক এক করে মশলাগুলো দেওয়া হয়ে গেছে।
তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে পুরো মিশিয়ে নেব মাংসর সাথে। ভালো করে পুরো তলের থেকে একদম নাড়া দিয়ে পুরো মাংসটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে কোনো জায়গায় নুন থাকবে, কোনো জায়গায় থাকবে না। তো এই জন্য পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে আমাদেরকে। তো দেখো, প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো, এবারে আমার মেশানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নাও তোমরা, পুরো মেশানো হয়ে গেছে এখন আমার। তো আমি এটাকে কিন্তু পুরো আধ ঘন্টা ধরে একদম ভালো করে ভেজে নেব। তো দেখতে থাকো তোমরা, আমি এখন এটাকে পুরো ভাজবো। তো দেখো, আমি কিন্তু এটা বীজখানে আমি বন্ধ করে ব্রেক রেখেছিলাম। তো বাকি কাজও ছিল আমার কাছে, বাকি কাজ করছিলাম। তো দেখো, এখন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এটাকে আধা থেকে পুরো পৌনে 1 ঘন্টা অবধি কষিয়েছি খুব ভালো করে। তো দেখতেই পাচ্ছ, এখন মাংসটা দেখে বোঝাই যাচ্ছে কি এটা ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমাদের ঘরে না, ছোট থেকে বড় সবাই এই কষানো মাংস খেতে ভীষণ ভালোবাসে সবাই। তো আমার ছেলে, ও তো মাংস বানানো দেখার মাত্রই শুরু হয়ে যায় কি আমাকে ভাজা মাংস কিন্তু উঠিয়ে দেবে। তো দেখো, Start floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfect. In the really the end. Just so like a stranger, so far away from me. You said you were longing for me, but I managed for our story. Baby, don't be sorry for me, 'cause I just perfect story. You said you were longing for me, but I managed for our story. Baby, don't be sorry for me, 'cause I just perfect story. দেখো, আমার মাংস কষানো হয়ে গেছে। তো আমি এখন আমার ছেলের জন্য একটু মাংস উঠিয়ে রাখছি এর থেকে, কেন কি ও ভীষণ ভালোবাসে খেতে ভাজা মাংস। তো বাস ওর জন্য কয়েক পিস উঠিয়ে রেখে ফির আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। এখন আমি দেখো এর ভিতরে আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর একটু ভালো করে আলুর সাথে মশলা টশলা মাখিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে, বেশিক্ষণ না, 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে জল ঢেলে দেবো। Start floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfect. In the really the end. Just so like a stranger, so far. তো দেখো, আলু ডালার পরে আমি এখন মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আলুর সাথে। তখন আমি জল দিয়ে দিলাম। তো এর মধ্যে যেরকম মাংস সেরকম পরিমাণ হিসাবে জল দেবো আমি এর মধ্যে। জল দিয়ে এটাকে আমি ঢাকা দেবো না, এরকমই খুলে সিদ্ধ করব এটাকে, কেন কি মাংস তো আমি প্রায় কষিয়ে সিদ্ধ করেই নিয়েছিলাম। আর আলুই 80% আমার সিদ্ধ, কেন কি আলুটাও আমি ভালো করে ভেজে নিয়েছি। আবার 2 থেকে 3 মিনিট আমি মাংসর সাথে কষিয়েছি, তো ওটাও প্রায় সিদ্ধ হয়েই গেছে। তো আমি এটাকে খুলেই এখন জাল দেবো। তো দেখো, জল দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ফোটার অপেক্ষায় থাকবো।
just sound like a stranger, so far away from me. You said you were longing for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story. You said you were longing for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story. তো দেখো মাংসটা কিন্তু আমার এখন ভালোভাবে ঝাল এসে গেছে মাংসে। তো আমি এটাকে আর বেশিক্ষণ না 10 থেকে 15 মিনিট রেখে আর একটু ঝোলটা একটু শুকাবো এর। তারপরে কিন্তু এটা নামানোর প্রসেসে এসেই গেছে, তৈরি হয়ে গেছে আমার চিকেন। সব কিছু ভালোভাবে গলে গেছে, এখন বাস এটাকে নামানোর অপেক্ষা। তো এর মধ্যে ঝোল একটু বেশি, তাই আমি এখন একটু শুকাচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে লবণ ঠিকঠাক হয়েছে কি না তো আমি একবার টেস্ট করে দেখব। যদি দেখি লবণ ঠিক আছে তো ঠিক, নামিয়ে নেবো। আর যদি দেখি না একটু কম, তো একটু লবণের মধ্যে অ্যাড করে নেব। তো দেখো আমি এখন একটু ঝোলটা টেস্ট করে দেখব এতে লবণটা ঠিক পরিমাণে হয়েছে কি কম আছে। তো দেখো আমার কিন্তু লবণটা একটু কম হয়েছিল, তো আমার ওর মধ্যে একটু অ্যাড করতে হয়েছে লবণ। তো আমি একটু এখন লবণ ঢেলে দিলাম, দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব লবণটাকে এর সাথে। আর মাংস আমার প্রায় এখন নামানোর মতন আর হয়ে এসছে। মিক্স করে দিয়েছি আমি এখন ভালো করে লবণটা নেড়ে টেড়ে। তো এখন দেখো এবারে আমি গ্যাসটা কিন্তু একটু বাড়িয়ে দিলাম, এতক্ষণ একটু কমিয়ে রেখেছিলাম কি আলুটা আমার এত বড় বড় করে দিয়েছি ভালো করে যাতে গলে যায়, একটু কমিয়ে দিয়েছিলাম। তো এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, কেন কি আমার মাংস পুরো রেডি। তো দেখো এখন আমি মাংসটাকে এবারে নামাবো। তো আমি এখানে জায়গা বানিয়ে নিচ্ছি মাংসটা নামিয়ে রাখার জন্য। One star flows into the sky. The summer was a lie, going to the end of time. I can see the daylight. I swear perfectly, in the really the end. Just sound like a stranger, so far away from me. You said you were longing for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story. You said you were longing for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story. One star flows into the sky. দেখো মাংসর আমি এখন গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম, কেন কি মাংস এখন আমার একদম তৈরি। তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। আর এই গরম ওভেনের ওপরে যদি এই চিকেনটা আমি গরম কড়াইয়ের মধ্যে এরমভাবেই রেখে দিই, তো এর ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যেতে পারে। তো আমার ঝোলটা এতটুকুই দরকার, এই জন্য আমি এর থেকে শুকাতে দেবো না বলে আমি সরিয়ে নিলাম, অন্য একটা গ্যাসে রাখলাম বসিয়ে। তো আমি এখন মাংসটা যাতে ঢালবো সেইটা রেডি করে নিচ্ছি। তখন আমি মাংসটাকে নামিয়ে ওই পাত্রে ট্রান্সফার করে নেব। তো দেখো
কিন্তু এখন মাংসটা অন্য পাত্রে ঢালা হয়ে গেছে। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, বাই বাই।